আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কি তাগতরা সব ভালো আছেন? আশা করি আর সব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আপনারা নাটা নিয়ে পুরো ভিডিওটা দেখবা, আশা করছি ভালো লাগবো। তো এই ভিডিওটা তো হইল গিয়া গত কালকের ভিডিও, কালকে আর পুরা আপনারা দেখাইতে পারছি না, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব এর লাগিয়া। তো কিছু অংশ রয়েছে হলাম ওগুলো আজকে আপনার কাছে শেয়ার করিলাই। তো এখানে যে দেখতে পাত্রা আমার বাইর বউয়েন আবার সময় যে সন্দেশ, এরপরে আনছন ফব। তো এটা কালকে আপনারা দেখাইছি, কিন্তু খাওয়া দাওয়া এটা আর দেখাইতে পারছি না। তো আজকে আপনারা দেখতে পারবা। তো এখন দেখো কার্টন থাকি আমি সব খুলিয়ে আনি। আর তো এই সবটি সন্দেশ আর মশলা দিয়ে বানাইল। তো আমরা তো মশলার সন্দেশ সবে বালা পাই, চিনি সন্দেশ চলে না, এর লাগিয়া চিনি দিয়ে আনছিল না। আর এখানে আর ফব বারো কয়টা। তো একটা জুড়ির মাঝে আমি সন্দেশ গুণ তৈছি। তো দেখতে দেখা যার কম, কিন্তু কম নাই, বাক্কা কয়টা সন্দেশ আরে খাইতে খাইতে পরে ফুরাইতে পারি আর না। তো আমরা মানুষও তো এত বেশি নাই, মাত্র 5 জন মানুষ। আমারও বেশ হইলে আবার জিনিস বেশ হইলেও বাটিয়া চাটিয়া খাবা যায়। তো ইনো তো মানুষ কম, আর খাইতে খাইতে বোঝা যায় ফুলানি যান না। তো বলা এটা বড় জুড়ি দিয়ে করে এক জুড়ি বুড়চুর করিয়া আর বেগুন আবার দেখো যে ফুলা ফুলা আরে এগুন কি লাইলা ফুলা রইল, আমি তো ব্যাকল লাগ গেছি। তো আমি বানাইলে ঠান্ডা হয়ে গেলেও দেখা যায় এটা সেমটা মুখ হয়ে গেছে, সিয়াটা হয়ে যায়, এলা ফুলা ফুলা থাকে না, গরম বেলা থাকে ফুলা ফুলা। তো এখানে দেখো আমার আহিলের অবস্থা, লাঠি এগো খান্দ লইয়া আঠিত রাখালে। বার নেই বার লো এবলাক মশা লো মশা মশার বার লো মশা লো দুটো সাইডে দিয়ে আল্লাহ কুম্বা খুশা খাইলি বাইগু মশা কিন্তু খানতে গানছ খানো লাঠি হব ন লাঠি খান আমাল তোর নাম লেখানি আর এগুলো দেখান ছোট ভাই এবিলাক করতো না তো তো আহিলর নবডং দেখলে দিন ফুরানি যাইব। তো লাঠি এগো খান্দ লইয়া হাটের। তো এক ফালাফাতি জায়গাত বইতো নাই, সব সময় হাঁটা হাঁটি কাম কাজ বিচারব, খালি কোনো কাম আসেনি। তো এলা বেচারে একটা ঘর থাকলে তারা লিয়েও দিন ফুলানি যায়, আর ফাজল কোনো কাম করা লাগে না। তো এখন দেখো পাকঘর আইছি আমি, এই যে দুপুরের টাইমে আরে এখন সন্দেশ আমি গরম করিয়া নিয়ে। আর তো সন্দেশগুন আরে রাত্রের বানাইল, আগর দিন রাত্রের বানাইল, আর পরের দিন আরে সকালে আমরা বাড়ি লই আইসন। আর তো কিছু একটা ঠান্ডা হয়ে গেছে। তো ভাবছি এখন গরম করিয়া খাইলে মজায় খাওয়া যাইব। এখন চা বানাইমো দুপুরের সময় আরে। তো কুটুমাই আল্লাহ চা দিছে না, কারণ কুটুমে চা খাইতে মানছেন না। তো এত কয়ফি খেও নাই, মা জেলা অত কয়ফি নাই, ওলা বাইর বউ 2জন ওলা, ছোটজনে তো আর খাইনু না, আর বড়জনে ওলাও এখন বাড়ি তার উজানা। এত কয়ফি না যেন 3 বেলা চা খাইতে ইলা নাই, আমরা লাহান সারাও আমিও বলা। তো শুধু সকালে চা খাই আর পিঠা চিটা সন্দেশ পিঠা এতে হইলে আবার খাইলিমো দুপুরেও একটা। আর এমনি হইলে খালিয়া হইলে এটা আমি খাইতেও পারি না, শুধু সকালেও খাই আর চা। তো এখন আমরা সবে চা খাইমো, আজকে তো সন্দেশ ফব আছে, তো কুটুম গুড়েরাও দিমো। আর সকালে কুটুম আই আনলে তো চা দেবো হয়েছে না, কারণ তাদের খাইতে মানছেন না এর লাগিও আরে। তো এখন আমরা সবে চা খাই, আর দেখো চা বানাইছে দুধ দিয়া। তো আমার বাইও আইসছে, তো আমরা তারে তো ইয়া সকালে ভাত খাই লইছি। তো হ্যাঁ আর ভাত খাইতে মানে না, তারা জোর করে ভাত খাওয়াইতে পারছি না। হ্যাঁ 2 বেলা খাইয়া তারা তো অভ্যাস, বিদেশ বাড়ি 2 বেলা খাইন, আর 3 বেলা খাইয়ালে তার উল্টা হতে হরে নাই। তো যাই হোক চা তো রেডি হয়ে গেল, গরম গরম চা, গরম গরম সন্দেশ ফব। তো আপনারা সবার দাওয়াত রইল, সবাই একটু চা সন্দেশ খাইয়া যাইবা। আর এখন আমরা সবাই খাইলে আর শুধু আপনারা দেখাই আর খাওয়াইতে পারি আর না। তো সবারে দাওয়াত দিলাম, সম্ভব হইলে আইন জানি। তো চা খাইয়ে চার দাওয়াত আরে। তো আপনারা দেখতে থাকবা, ভিডিওটা দেখা কষ্ট করে একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে খেয়ে বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা, আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো চা চো খাইয়া আমার বাইর বউয়া লাগছে না কবিওটা কাটা। তো আজকে কবি দিয়ে মাংস দিয়ে একখানো রান্না করবো দুপুরের টাইমে আরই। তো বাইর বউ বড়জনে কবিটা কাটিয়া দিলাইছেন, দইয়া একবারে কাটিয়া উঠিয়া দিলাইছেন। তো এদিকে দেখো আনিসার অবস্থা, তাইন খালি বেনে টিভি ছাত্রা টেকা পাইনি, তাইন টেকা পাইলে তাই মিঠাই খাইতা, আইসক্রিম খাইতা। তো
তো আইসক্রিম আলা তো সবসময় দোকানে যায়, খালি যদি নাম শুনি লাইনতে তো তাই খালি তান মার বেনাটি বিছানে শুরু হয়ে যায়। খুচরা টাকা আসানি 5 টাকা 10 টাকা পাইলেও গিয়া আইসক্রিম লই আইবা। তো গরু আনিয়ে মায়ের শুরু হয়, ভাই বোন দুইজনে বেরিয়ে আরে। তো এইরকম অবস্থা। তো এই যে দেখো কোয়া আমরা এই যে চঞ্চল মনা এখন, তো তাই যে চঞ্চলে হরণারি এই যে আহিল তাই ইলা চঞ্চল তাই এক জায়গাত বইতাও নাই বইতাও নাই খেলাইতাও নাই, সব সময় খালি হাঁটাহাঁটি আর সব জিনিস মানে খালি অনর্থাহন এইরকম আরই। তো বাড়ি তোলা তাহলে একজন মানে সব সময় তার লগে রইতে লাগে। তো এখন দেখো আমার বাইয়া আবার সময় আম আনসলো, আমি আমগুলা চলাইয়া নিয়ার আর আহিলাইছেন আম খাইতা। তো বাচ্চারার একটা নিয়ম, তারারে এক টুকরা যেটাও দেও দইও হাতও দিতাই, আম দিলেও বেলা 2 টুকরা দইও হাতও বা বিস্কুট দিলেও এক হাত লইয়া কইবা আর এক হাতও দেওয়ার লাগে। তো বাচ্চারার এটা একটা নিয়ম আরই। তো সব বাচ্চারা এইরকম করেন। তো পরে খাইতা নাই আবার ও সেইটা এক কামড় হদারও এক কামড় দিবা, দইও হাতর দইও টুকরা 2 কামড় দিয়ে ওইটা মারি ফেলাই দিবা। তো এইরকম অবস্থা আহিলে করে। তো লইছন তুই এত 2 টুকরা কিন্তু এক টুকরা তেন খাইতে পারত না লাস্ট পর্যন্ত, একবার মুখও দিবা দিয়ে এইটা মারি উড়াই লিবা। তো তার নিয়ম বলা আরই। তো আম একটা একটু কাঁচা বার হয়ে গেছে আরই। তো আমিও চুলাই লেছি, কইলাম কিছু টেঙ্গা খাওয়া যাইব। আর কোনো সময় টেঙ্গা আমও মজা লাগে গিয়া খাইতে, এখন কোনদিনও টেঙ্গা নাই তো টেঙ্গা আম খাইবার মনে চায়। তো এখন দেখো আমি দুপুরের ভাত রেডি করে লেছি, আর সকালেরও তো রয়েছে। আর এখন শুধু আর বানাইছি বাঁধাকপি দিয়ে আর মাংস দিয়ে একটা সবজি বানাইছি। আর বাকি সব তরকারি মানে সকালে যেটা রান্না করলাম ও তরকারি ডিম মাছ মাংস 2 জাতের মাংস, মাছ ভাজাও আছে, ডিম বোনাও আছে, ও তরকারি সকালের ওটা। এখন শুধু একটা সবজি রান্না করছি। তো আমার বিলাইয়ের অবস্থা দেখো, আমার বাড়ির দ্বারা কি সুন্দর বিলাইও ঠাকিয়া বইছে ভাত খাইতে করিয়া, কিন্তু কইতো নাই খররে বাদ দাও, আমারে দেখলে ও কইব আর নাইলে না। তারা বইয়া খালি মুখ পাই চাইব, জাস্তিয়া দিলে হে খাইতো আর নাইলে না। তো এখন দুপুরের খানি লাগ গেছে, আর খানি দানি খাইয়া কুটুম পারি সব বিদায় হয়ে যাবা। তো আপনারা ভাইয়া বর্তমানে আর তেন খাওয়াত নাই ন, আর ইনো যত কিছু সবজি আছে সব কিছু তারা ক্ষতি করারই। তো তার আলাদা সবজি আছে, সিদ্ধ সবজি আরই আলাদা আছে। তো তাই নিতা খাইতাও না ইতা সবজি, আর তাই তোর অসুবিধার মাঝে আরই এখন ভাত খাইতে পারতরা না। তো আমার ভাই ডাকার কইলো একলগে খাইলি মাইও, তাই না আইতে পারছিল না আরই। কইলা খাইলাও তুমি তাই আমি পরে খাইমু, খাইতে খাইতে রাইতে হইতে পারে এইরকম। তো যাই হোক এখন দেখো বিকালকর সময় হয়ে গেছে, আর আসরের পরে আরই এই ভিডিওটা করলাম আমি। কুটুম বাড়ি যে সময় গেছেন গিয়া ওই সময় আরই। তো মেঘলা করে সব যাইতে আগে রেডি হয়ে যেতে, আর এখানে আনিসার অবস্থা দেখো কোয়া। তো মনটা একবারে খারাপ করে বইতে আসছে কিতার লাগে জানি না। তো মার গেছে কিতা আবদার করলা না কিতা মনে মায়ে দিচ্ছেন না, তার লগে এনে না কিতা খুঁজতে পারতাম না আর। তো আওয়ার সময় যে খুশি ফুর্তি হরিয়া ইয়া হামাইলা আনিসা যাওয়ার সময় একবারে মন খারাপ কিতার লাগে মন খারাপ করলা জানি না আমি, আমার কইছিল না একদম মন খারাপ করে বেরিয়েছেন আর। আর এখানে দেখতে পাত্রা সবাই বুর্গা লাগাইয়া রেডি, দইয়া বাইর বইয়া বুর্গা লাগাই দিতরা বিকালে যাইতা গিয়া। আর এখানে মায়ও বুর্গা লগা লাগাইয়া সব রেডি মোটামুটি সব যাইতা গিয়ে বাড়াইয়া বাড়ি খালি হয়ে যাব। একবারে কুটুম আইয়া হারলে ওলাবেলা লাগে গিয়ে আর বাড়িটা একটু গরম থাকে বুঝে যায় মাত কথায় আর। একটা গল্প সল্প করলাম সারাটা দিন, আর এখন বিকালে কুটুম্বুরও বিদায় খাওয়া রইতে মানেন না, অনেক বল শুনলাম টাকার লাগি আর। তো রইতা নাই আগে থেকে বাড়ির থাকতে নো হইতা রইতা নাই। তো সকালে আইয়া বিকালে যাইতে গিয়ে বললাম তো রাখতে লাইও যারা সারাটা দিন দম রাখতে পারো যাইতে সন্ধ্যার একটু আগে যাইবে। তো এখন আবার মনে হয় মেঘ আনলিব নাকি তাইলা মেঘলা করছে আর। তো গাড়িয়ে গেলে আসলে মেঘ দিলেও কোনো সমস্যা নাই। আর এখন তো কতক্ষণ জায়গায় হাঁটি যাইতে লাগছে, গাড়ির রাস্তা নাই রাস্তা আছে কিন্তু গাড়ি ভাড়াইতো নাই বোর থেকে আমার বাড়ি থেকে বাজার পর্যন্ত মোটামুটি হাঁটি যাইতে লাগে, কোনো গাড়ি মিলে না। তো আবার লানি গাড়ি যখন চলা করে থাকতো তো মিলল না, আর রিজার্ভ একটু জায়গার লাগে রিজার্ভ হয় না আর। তো একবারে তো আমার বাড়ির এই যে গেটের সামনে যেন আমরা বর্তমানে আছি হন থেকে আমার বাজার দেখা যায়, জুম করলে পুরো বাজারের দোকান দেখা যায় আর। আর এমনি তো আনা ক্যামেরায় তো দেখা যায়, অফ ক্যামেরার মাঝে ধরে না আর দেখা যায় দূরই, কিন্তু জুম করলে দেখা যায় একবারে দ্বারও। তো যাই হোক দেখো এখন হাঁটি যাইবা গিয়ে বাজার ফার ইয়া হসাইটো গিয়া গাড়ি পাইবা সদারও আর রিজার্ভ গাড়ি যেখানে আইসন ওখানে আবার ইয়া নিব। ফোন করা হয়েছে যেন আইবার লাগিয়া আমরা বাড়ির দ্বারা গাড়ি। তো গাড়ির মালিকও লগিয়া আমরা আমার বাপর বাড়ির লাগা বাড়ির। তো বাড়িতে বাড়ি ফোন করছেন যেন আওয়াজ আরও এদম লাগতে আইতেন হসাইটো গিয়া গাড়ি তুটি যাইবা। এখন দেখো হাঁটি যাইতরা গিয়া হাঁটি আরি পুরা বাজার ফাঁসতে গিয়া।
তো এই রেলের কারণে আর গাড়ি ভাড়া না, নাইলে তো আমার বাড়ির উঠান তাকিয়া একবারে বাড়ির উঠানে গেলে আনতে পারলাম অনেক গাড়িয়ে। শুধু এই বাজারও রেল পড়ে গেছে, তো আর রেলটা বন্ধ করা হয়ে গেছে, এখন আর রাস্তা নাই। আগে রেলের উপরে দিয়ে মানুষে গাড়ি নিতে গিয়ে এখন এলা বন্ধ করা করছে, জেসিবি দিয়া পুরা বড় বড় ফিল্ডার আনি গাড়ি রাখে, যা কোনো জাত গাড়ি ভাড়া হয় না। তো এলা অসুবিধা হয়েছে, এখন হাঁটি যাইতে লাগে প্রত্যেকবার আর বাজার পর্যন্ত। বাজারও হাজারও গিয়ে কোনোদিন গাড়ি মিলে কোনোদিন মিলেও না, এলা অবস্থা। তো দেখো কুটুম পাড়ি তো বিদায় গেছেন, আমি এখন করে যাই আর কি। আর এই যে দেখতে পাত্রা কত যে মেঘলা করছে, আকাশটা একদম আন্দের ভরি লাইছে। এখন আমার মুরুখ হাঁস সবরে গিয়া খানি দিব, গড় তুলি লাইম। তো এখন যাইমো কি গরমের মাঝে সন্ধ্যা হয়ে যায়, তো মুরুখ হাঁসরে গিয়া খানি দিতে। আমার আজকের ভিডিওটা একবারে ছোটো মোটো ভিডিও, বেশ লম্বা না। তো লম্বা ভিডিও করতে পারছি না, কারণ মাথার মাঝে ব্যথা করে খালি। আর মাথার ব্যথা ধরলে আর মোবাইল বেসাবা যায় না, বোঝা যায় আর চোখ মুজিয়া ফুটি রইলেও বলা। তো এখানে দেখো বাসনগুলো সব আমার বাড়ি বুড়ে ধুইয়া গেছে গিয়া, সব মাঞ্জিয়া ধুইয়া পরিষ্কার করে ধুইয়া গেছে। আর এখন আমি বাসনগুলো সব বাড়ি এইভাবে পানি জড়াইয়া রাখবো, এই পাকঘরের চকের উপরে সব উল্টে রাখি দেবো, পানি জড়াইবার লাগিয়া পরে আবার চকে জবরিয়া রাখি দেবো। তো সব বাসন ভাত খাওয়ার পরে আমার বাড়ি বুড়ি আর সাবান দিয়ে ধুই লিছে, আমার আর দোয়া লাগছে না। তো কুটুম পার্টিরা শুধু দাওয়াত খাওয়াইছে, কোনো কিছু গিফট করছে না আরে। তো গিফট করার ভিডিওটা কালকে দেখতে পারবা। তো আমি আনাইছি তান্তানটা শুধু আরে। তো ভাবছি যেন একলগে আমি খাবার চোবার সব গিফট করে দেবো, কিন্তু পারা গেছে না, কারণ ইলা রোদের 2 দিন থেকে আর রোদের হারণে ঘর থাকি বাড়ানো যান না। ইলা গরম, মেঘ দিলেও বাড়ানো যায় না, রোদ দিলেও বাড়ানো যায় না। পরে আর আমি আর বাজারও যাইতে পারছি না, কাপড় চোপড়ও আনতে পারছি না, কিচ্ছু না। তো পরে আর কুটুম খাওয়াইয়া বিদায় দিয়া এরপরে বাজারে গিয়া কাপড় চোপড় আনছি। তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবা কিতা কিতা কইনারে গিফট করলাম, নতুন বউরে ফুরান বউরে সবারে কি গিফট করলাম কালকের ভিডিওতে আপনারা দেখবা। আর এখন দেখো রাত্রেবেলা এই যে আমার মিসবাউলের অবস্থা দেখো কোয়া। তখন তাই কুকুরে ডাকি আনছে, অসুস্থ কুকুরে বেশ সুস্থ না, দেখা যায় বেশ হাঁটা ফিরা পারে না, এই যে দেখতে পাত্রা। তো রাত্রেবেলা আর ভিডিওটা করছি, আমি একটু আনতে রয়ে গেছে। তো ওটা ডাকি ডুকি আনিয়া এখন ভাত খাবার। এলা কুকুরের পাগল আর হে, কুকুর দেখালে জননে যায় কুকুর ফালি। তো আমি কুকুর ফালতে দেই না, আমি কুকুর ভালো পাই না, হেলাই কুকুর ফালতেও দেই না। আর হে জনন কুকুর ফালতে করি। তো যে কুকুর যেন পাইব ডাকি ডুকি আনিয়া তারা বিস্কুট খাওয়াইব, ভাত খাওয়াইব, ওইটা অনর ওইটা আমরা বাড়ি। তো এইরকম অবস্থা করে আর। তো এখন রাত্রেবেলা আনছে ওটা আনিয়া পাকঘর থেকে ভাত লইয়া দেখি দুব লইয়া শুকনা ভাত একটা ডুঙ্গাত মারে, ডুঙ্গার ফলিটার উপরে হরে আর ফলিটিনে ডুঙ্গা যে তার উপরে হরে। আমি হলাম কি তা করতে বাদ দিয়ে হলে কুকুরে খাবাই, তো বললাম আমিও দেখা তারি। তো কুকুরটা একটু অসুস্থ গিয়ে ভাত খাইছেও না, ভাত দিছে কিন্তু গিয়ে ভাত খাইছে না, তোরা ফুঙ্গিয়া তুইয়া গেছে গিয়া। এলা কুকুরে খালিয়া ভাত হইলেও খায়, কোনো তার সবজি লাগে না, তারা খালিয়া ভাত খটার লাইলেও খাইলে না রে। তারপরে কুকুরটা বাড়িয়া গেছে গিয়ে ভাত জায়গাত রয়েছে, ভাত একটাও খাইছে না। আর এই কুকুরটা অসুস্থ হয়ে গেছে মনে হয়, বড় কুকুর। তো এখন খানি খাবা বাদ দিলাইছে, হয়তো মরতে পারে। খানি না খাইলে তো মানে জইয়া শরীর দুর্বল হইয়া মরব। তো এই যে দেখতে পাত্রা পলিথিনে একটা ডুঙ্গার মাঝে ভাত খটা আনছে, কিন্তু ভাত খাইছে না কুকুরিটা আরই। তো পানি দিবি যাইয়া মানে আনিয়া দিচ্ছে আমার মিস বাউলে। তো ভাত থইয়া কুকুরটা বাড়িয়া গেছে গিয়া ঘর তাকিয়া। তো এই ভিডিওটা হইল গিয়া সন্ধ্যা পরের ভিডিও। মারিবেন মাছ পড়িয়া চোখের উপরে বইছে, আর হঠাৎ দেখি আমার দইয়া পিলাইয়ে এত সুন্দর করে লড়াই হতরা আর তানো আর মায়ের লড়াই দেখে যে মজা লাগে গিয়া। তো তারও আসলো মোবাইলে একটু ভিডিও করলাম আপনার কাছে শেয়ার করার লাগিয়ে আর। তো দেখো কি সুন্দর লড়াই হতরা দুজনে। তো একজন হারিয়ে গেছেন দেখো। তো আমার বিলাইয়া আগে ছোটোজনে মাইল লাগাইছেন, আর পরে টাইম দৌড়িয়া বাগিছেন। তো বড়জনে বাগাই দিছে মোটামুটারে। তো কিন্তু মায়ের ঘরে বেশি ছোটো যায়, বড়টা এগুলা মাইল লাগায় না, কিন্তু ছোটোটায় মাইল লাগায় গিয়া। ফার্স্টে আরে খাজুইয়া মাইল লাগায় ছোটোটায়, পরে মায়ের খায়। মারিতে মনে হয় জোরে বড়টায় আরই এর লাগে দৌড় মারে গিয়া। তো আমার দুষ্টা বিলাইয়ের অবস্থা দেখতে পাত্রা। আমার ছোটো বিলাই যে বড় বিলাইয়ের লগে আবার ইয়ে লড়াইনি লাগাইতো, ওটা হালত কড্ডি কিলা বইছে সার আরি। তো বেশি দুষ্টা ছোটোটা, ওটাই আগে লড়াই লাগায় আর পরে মার খায়, বড়টায় মারি দেয়। তো একফলা করে খালি আগুয়ারি আর ঘুরবে সারি আরি। তো তারা দুষ্টামি দেখে সুন্দরও লাগে গিয়া, আর পরে মায়েরও খায়, তার লাগে দুঃখও লাগে গিয়া। তো জোরে জোরে মারে হিটাই আরি। তো কোনো সময় থামলো মার বইলা জোরে, তার নৌকি গুণিতে যে দাঁড় এটা খাটাও যায় না, খাটতে মানে না বড় এটাই। ছোটোটারে জেলা করা যেথা করা যাইব তাই বই থাকে, নখ কাটলেও বই থাকবো, গোসল করাইতেও বই থাকবো, লড়িত নাই। কিন্তু বড়টারে ধরা যায় না, ইলা শয়তানিটা আরে।
তো আজকের ভিডিওটা একবারে ছোটো মোটো একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। আর আগামী ভিডিওতে দেখ পারি আমি কইনারে কিতা কিতা গিফট করলাম আমার ছোটো ভাইয়ের বউরে। তো এই ভিডিওতে আর দেখাইতে পারছি না, কারণ মাথার মাঝে খালি ব্যথা করে, আর ভিডিওটা লম্বা করতে পারছি না। মোবাইলে দিয়ে চাবা যান না, এডিটিং করতে পারি না, এর লাগে আজকের আপনারা দেখাইতে পারছি না। পরের ভিডিওতে আপনারা দেখবা। আর আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ এগুলো মায়া দেখাইছিল দারোগে পয়সন কি সুন্দর। এখন মাইন না, এখন দারোগে পয়সা মায়ের করতে নাই আর। বুয়া দেখো কি সুন্দর লক্ষ্মী সোনালা খান দুজন পয়সা দারো পয়সা তাই